Do not just praise the eyes of your beloved. Their eyes are beautiful only if they can mirror your real face to you. তোমার প্রেমিকার চোখগুলোকে এমনি প্রশংসা করো না, তাদের চোখগুলো সুন্দর যদি তারা তোমার প্রকৃত সত্তাকে তোমার কাছে তুলে ধরতে পারে। এমনি চোখ কিংবা দেহ সুন্দর কথার অর্থ প্রেমিকার দেহের গড়ন, দেহের বাহ্যিক রূপের সৌন্দর্যের কথা বলা হয়েছে। আর যে চোখ আপনার প্রকৃত সত্তা বা সম্ভাবনাকে আপনার কাছে তুলে ধরে আপনার আন্তরিক বিকাশের পথ প্রশস্ত করে দেয়, সেই চোখই প্রকৃত সুন্দর চোখ, সেই ব্যক্তির দেহ প্রকৃত সুন্দর দেহ। গায়ের রং, গায়ের গড়ন যতই কুৎসিত হোক না কেন, দুঃখের কথা আমরা মুখে বলি কালো জগতের আলো, কিন্তু কাজের সময় ছেলে কিংবা মেয়ের বাইরের সৌন্দর্য দেখে সম্বন্ধ শুরু করি। প্রথমে সৌন্দর্য দেখি, তারপর নিয়ম রক্ষার জন্য সর্বোচ্চ 2 মিনিট নিয়ে তার আন্তরিক বিকাশের জ্ঞান নিই, যে কারণে বিয়ের কিছুকাল পরে ফেক ভালোবাসা জানালা দিয়ে পালায়। আসলে সমাজে ফেক রীতিনীতি, কায়দা কানুন, ফেক সম্পর্ক এত বেশি বিস্তৃত, আমরা এই ফেককেই আসল সত্য মেনে নিই। একটা কাহিনী আছে যেখানে রাজা একটা কুয়োতে বিষ মিশিয়ে দিয়েছিল সব প্রজাকে পাগল করার জন্য। সবাইকে পাগল করলে রাজা ভেবেছিল সবাইকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, কিন্তু সমস্ত প্রজা পাগল হওয়ার ফলে ভেবেছিল রাজাই পাগল, কারণ তারা সবাই একই রকম আচরণ করছিল আর রাজা বিপরীত রকম আচরণ করছিল। তখন বাধ্য হয়ে রাজাকে রাজ্যে থাকার জন্য পাগল হতে হয়েছিল। একইভাবে সমাজে এত বেশি ফেক ছবি ছড়িয়ে আছে যার ফলে সত্য পিছু হটতে বাধ্য হয়। আমরা সত্য মিথ্যা বিচার করি না, আমরা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ গণনা করি। সংখ্যাগরিষ্ঠ লোক ভুল করলে আমরা ভুল পথে চলতে পছন্দ করি, কারণ সবাই চলছে জানা পথ, তা যতই মিথ্যা হোক না কেন। আমাদের নিজেদের দোগলাপনের জন্য আমরা কষ্ট পাই। আমরা সঙ্গী বা সঙ্গিনীর কাছ থেকে ভালো ব্যবহার আশা করি, প্রকৃত প্রেম আশা করি, সহানুভূতি আশা করি, কিন্তু ফটো দেখে সম্পর্ক শুরু করি। ভালো ব্যবহার, প্রকৃত প্রেম কিংবা সহানুভূতি সবসময় অন্তরের বিকশিত জ্ঞান থেকে আসে, কখনোই গায়ের রং থেকে আসে না। গায়ের ফর্সা রং থেকে যদি ভালো ব্যবহার কিংবা প্রকৃত প্রেম আসতো, তবে সমস্ত ইংরেজরাই প্রকৃত প্রেমিক হতো, ভারতীয়দের ওপর অত্যাচার করতো না। শীতপ্রধান দেশের মানুষ প্রায় ফর্সা হয় প্রাকৃতিক কারণে। তাদের মধ্যে প্রেম হলে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসব হতো না, ওখানে শুধু প্রেমই ঝরে পড়তো। এমনটা তো হয় না। তাহলে কেন মানুষ মিথ্যার পেছনে দৌড়াচ্ছে? তাহলে কেন মানুষ ফর্সার সঙ্গে প্রেমকে জুটছে? আর প্রেম যারা শিখিয়েছে, তা কৃষ্ণ হোক, রাম হোক, দুষ্টের বিনাশকারী কালীমাতা হোক, কিংবা নেলসন ম্যান্ডেলা, গান্ধীজি সহ হাজারো মানুষ যারা গ্রীষ্মপ্রধান দেশে থাকেন, তারা প্রাকৃতিক কারণে কালো। তাদের প্রেম কি আমরা অস্বীকার করি? রাম, কৃষ্ণ কিংবা নেলসন ম্যান্ডেলা, গান্ধীজিকে কি কালো বলে ভালোবাসেন? আর মাদাম কুরি, পিয়ের কুরি, আইনস্টাইন, স্টিফেন হকিং, আইজ্যাক নিউটন সহ হাজারো বিজ্ঞানীকে কি মানুষ ফর্সা বলে ভালোবাসেন? উত্তরটা সবার জানা। ইনাদের কাউকেই কালো বা ফর্সা বলে মানুষ ভালোবাসে না। এদেরকে ভালোবাসে কারণ এরা প্রকৃত প্রেম শিখিয়েছে, এরাই প্রকৃত প্রেমিক। বিখ্যাত ব্যক্তিত্বরা যদি না থাকতো, তাহলে আমাদের বেঁচে থাকা আজ মুশকিল হতো। আমরা বেঁচে থাকার জন্য বিজ্ঞানের দেওয়া যেসব জিনিস নিয়ে বেঁচে থাকি, সেগুলি আমাদের কাছে আজ খুব সস্তায় মেলে। কিন্তু 200-500 বছর আগে এইসব জিনিস কিংবা ভ্যাকসিন, ঔষধ ছিল না বলে বেঁচে থাকা ভীষণ কষ্টকর ছিল। কালো মানুষের উদ্ভাবন করা বিজ্ঞানের জিনিস নেওয়ার সময় কালো জগতের আলো, কালো মানুষের রক্তে অর্গানে কোনো সমস্যা নেই, কালীমাতার প্রতি ভয়ে কালীমাতাকে বাইরে রাখার সাহস হয় না, অপারেশন থিয়েটারে কালো ডাক্তার অপারেশন করলে ক্ষতি নেই, যত সমস্যা দেখা যায় বৌমা কিংবা স্ত্রী কেন কালো হবে এই বিষয়ে। আমরা কি এই সহজ সত্যটা জানি না? আসলে জানি সব, কিন্তু সব জেনেও পাখণ্ড করি নিজেদের সাথে। কালো জগতের আলো দুনিয়ার কাছে, কিন্তু আমার বউ কিংবা বৌমা চাই ফর্সা সুন্দর গড়নের। এই তো আমাদের সবার মত। প্রকৃত সুন্দরতা কর্মে লুকিয়ে আছে। যে মানুষ সেই প্রকৃত সুন্দরতার খোঁজ করে, সেই প্রকৃত সুখী হতে পারে। বিনোদনের উজ্জ্বল আর্টিস্ট ভালো লাগতে পারে, কিন্তু বেঁচে থাকার জন্য উজ্জ্বল মনের মানুষই দরকার। এই সহজ সত্যটা উপলব্ধি করতে পারলেই জীবনের সব সমস্যার সমাধান হবে।